দেখুন বন্ধুরা, কত সুন্দর ক্যাংড়া এনেছে। ক্যাংড়া কারা কারা পছন্দ তাদের এই ক্যাংড়া দেখুন, আর কত বড় বড় ক্যাংড়া। বাবা দেখুন, এই ক্যাংড়াগুলো খুব টেস্টি। আমি কিভাবে রান্না করবো সেটা আপনাদের দেখাবো। এভাবে সুন্দর করে ক্যাংড়াগুলো বেছে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো কাঁকড়াগুলো ভাজার জন্য। আর দেখুন আমি কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে ক্যাঁকড়ার ঘি, এগুলো আলাদা দেবো। আর ক্যাঁকড়াগুলো আগে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আর কিছুটা ঝাল করব, আর কিছুটা টক করব। কালো তেঁতুল দিয়ে টক হবে আর ঝাল হবে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য। এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা ফেনা ফেনা হয়ে গেছে, কেন? ওই ঘিটা দিয়ে দিয়েছি বলে। চামচের মতন আদা রসুন পেঁয়াজ সব বাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু দেবো, কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি হাফ ক্যাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলো টক করবো বলে রেখে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁকড়ার ঝালটা মাংস ফেলে দিয়ে খাবে, এত সুন্দর খেতে লাগে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কারা কারা এরকম কাঁকড়ার ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। দেখুন বন্ধুরা, দেশের এরকম কালো তেঁতুল, এই তেঁতুলটা খেতে সুন্দর না? আমি দেশ থেকে এক থেকে কালো তেঁতুলটা আনি। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তেঁতুলটা তখন ভিজিয়ে রাখবো টক করার জন্য। একটা ছোট লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ও সর্ষের তেল। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। আমি কালো তেঁতুলটা দেখুন কত সুন্দর ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন দিলাম। আর একটু সামান্য নুন লাগবে, তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। তাই আমি কাঁকড়া আর এই যে তেলটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। কার কার এরকম কালো তেঁতুলের কাঁকড়া দিয়ে টক খেতে পছন্দ কমেন্টে জানাবে। আমার এটা হয়ে গেছে কাঁকড়ার টকটা। আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।